সে সুইটা নিতে আবার সে তার বাড়িতে আসে। বাড়িতে এসে যখন সুইটা নিয়ে আবার তিনি চলে যায়, যখন গ্রামের থেকে একটু দূরে যখনই যাবে তখন গ্রামের মধ্যে আগুন লেগে পুরো গ্রামটাই কিন্তু ছারখার হয়ে যায়। তার মানে হচ্ছে দেখো, একটা সৎ ব্যক্তি থাকলে শুধু তার পরিবার না, তার গ্রামেরও কিন্তু নানানভাবে সাহায্য হয়। এরকম আমরা অনেক ধরনের গল্প দেখেছি। আর গল্প কি রিয়েলিটি হয়েছে। যখন কৃষ্ণের যুগ ছিল তখন কিন্তু সুধামার যে গ্রাম ছিল সবাই কিন্তু লাভ হয়েছিল সেই সুধামার জন্য। সবাই আমরা এটা পড়েছি, জানি আমরা। আরও এরকম অনেক কিছু গল্প শোনা যায়। একটা সৎ ব্যক্তি থাকলে তার জন্যে কিন্তু অনেকে উপকারিত হয়। তো আপনারা কিন্তু দয়া করে সৎ ব্যক্তিদের বোকা মনে করবেন না বা অবহেলা করবেন না, বা গরু গাধা কত কী যে কত রকমের অনেকেই মনে করে, সেগুলো অবশ্যই মনে করবেন না, ঠিক আছে? সৎদের সৎই থাকতে দেন, তাদের ওরকম বলে নিচে ফেলবেন না। এটাই ছিল আমার আজকের কথা। কারণ আমি এরকম দেখেছি অনেক আজকাল সৎদের সাথে অনেক খারাপ আচরণ হচ্ছে। তো এরকম যাতে না হয়। আর আমার সাথে কারা কারা মতামত অবশ্যই বলবে, ঠিক আছে? যদি ভিডিওটা ভিউজ হয়, কারণ আমার ভিডিওতে এখনও ভিউজ হচ্ছে না, তো আমাকে এসব কথা বলতে ভালো লাগে, তাই আমি ভিডিও বানাই। কারণ আমি জানি না ভিউজ হবে কি না, আমার বানানোর দরকার, আমি বানাই। যদি ভিউজ হয় আপনারা দেখেন তাহলে অবশ্যই কিছু বলবেন, ঠিক আছে? কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক